করে তারা আল্লাহ দুশ্মন না, দুশ্মন। এখন মনে করেন একজন মানুষ আমার নামে অনেক আজে বাজে কথা বলতেছে, বিপদ করতেছে, অনেক সময় আমরা উল্টা রাগ হয়ে যাই, তর্ক বিতর্ক করি। কিন্তু সাধক হালিম আবার বলছে, যারা আমার মন্দ বলে তারাই তো আমার পরম বন্ধু। তিনি বলছে, যারা আমার মন্দ বলে তারাই তো আমার উপকার করে, কারণ আমার পাপ নিচ্ছে সব তার ঘাড়ে, পুণ্যের ভাগটাই দিচ্ছে সে। যে যত যার নামে যত বিপদ করবে তার জীবনের সমস্ত গুনাহ এই বিপদকারী ঘাড়ে গিয়ে পড়বে। তাই আমরা বিপদ যারা করি তারা যেন এই জায়গা থেকে সরে দাঁড়ায়। এই মিছা দুনিয়ায় কতদিন থাকবো? এগুলো যদি ত্যাগ না করতে পারি, এগুলো যদি ছাড়তে না পারি, তাহলে মানুষ হয়ে জন্ম নেওয়াটাই হয় বিশাল বড় অপরাধ। আমরা যেন সময়ে সময়ে বুঝতে পারি। যারা সাধক হালিম বলে, ভাই সকলে এবার ভ্রমণে হালিম বলে, ভাই সকলে এবার ভ্রমণে গেছে। আমার বাজান যেন উত্তরটা দেয় যে হারানো ধন কি আবার ফেরত পাওয়ার কোনো উপায় আছে কিনা, যদি থাকে একটু বললে সুবিধা হয়। সত্যি কথা বলতে পালার মধ্যে এই যে আমরা বলি না অনেক সময়, আমরা অনেক সময় বলি না কথার মধ্যে বাপা ঢুকাই দিছিস। আজকে হচ্ছে পালা গানে আমরা ওইরকম একটা মানে ব্যবস্থা হয়েছে আর কি, মানে এইভাবে এই পালার মাঝখানে মাঝখানে আমরা উঠে যাওয়া, পালার মানটা থাকে না, পালার জায়গাটা নষ্ট হয়ে যায়। আর একটা পালা গান গাইতে গেলে অনেক ধরনের অনেক রঙের কথা বলতে হয় শ্রোতাদেরকে ধরে রাখতে গেলে। আজকের পালা খুব ভালো হচ্ছে, আমার বাজানের কথা তো বলে শেষ করা যাবে না। আর উর্মিলা আপু গান আমি প্রথম শুনলাম, মাশাআল্লাহ খুব ভালো, খুব ভালো। সমস্যা হচ্ছে আমার ভেতর থেকে অনেক কথা আসতেছে যে অনেকে রাগ করে উঠে চলে যাচ্ছে বাড়িতে।
এজন্য বাধ্য হয়ে আমি আবার মাইক্রোফোন হাতে দিচ্ছি, তাই আমি পালার মাঝখানে এসে আমি আপনাদেরকে আর বিরক্ত করতাম না। সাধক জালালউদ্দিন খান একটি গান করেছে। ওরে আমি কি সুখেছি না তেরি ফল ধরলো না মোর ভাই রে পিরি যা না তেরি ফল ধরলো না মোর বাগানে কি সুখে
ছাড়িয়া বন্ধন মুক্ত হইলে মনের ছন্দে আরেকটা গান গেলে কোনো আপত্তি আছে? না, আমার আসলে এই বেয়াদবিটা করতে মন চাইতেছে না। পালা গান সম্পর্কে যারা জানে তারা আসলে এটা খুব ভালো বলতে পারবে। ওকে, ভয়েসটা আরেকটু বাড়াইতে পারবে ভাই? বেশি বাড়ায় না। সাধক হালিম বয়াতির আরো একটা গান গাইছি। তুমি এমন ছেড়ে যাইবা আমি আগে জানি না, এই দেখিলাম সোনার ছবি দেখি না জানি না, এই দেখিলাম সোনার ছবি
মন পাখি রে ওরে সাধন হারিব মন পাখি রে তুই ওরে একদিন মন পাখি রে সর্বপ্রথমে আমার আসাম বাজানের পাকচরণের ভক্তি চুম্বন রেখে আমার দাদা পীরে কেবলা ইয়াকুব কবিরাজ আমার দাদার পাকচরণের ভক্তি চুম্বন রেখে এই অনুষ্ঠানে সকল সাধু গুরুদের পাকচরণে আমার ক্ষুদ্র ভক্তি চুম্বন রেখে এবং আজকের এই অনুষ্ঠানের অনেক গুণী দুজন পালাকার আসছেন। একজন হলেন শওকত বাউল আমার কাকা, এবং আরো একজন আছেন উর্মিলা বাউল, কুষ্টিয়ার উর্মিলা বাউল আপু আছেন। আপনাদেরকে গান শোনাবেন, পালা গান। এবং সঙ্গে বাংলাদেশের অত্যন্ত গুণী যন্ত্রসঙ্গীত শিল্পীরা রয়েছেন, তাদেরও চরণে আমার ভক্তি। আর ছোট্ট একটা ভাই ব্যাট বাজাচ্ছে, এটা হচ্ছে আমার ছোট ভাই, আমার চাল কাকার ছেলে। ও খুব ভালো বাজাচ্ছে, আমি ওকে অনেক ছোট দেখছি, আমি এখন চিনতে পারছি না। এবং ঢোল বাজাইছে। নাম কি তোমার? আল্লাহ, তোরা তো সব তোর মনে খাইয়ে নিবি। সব ভাইরা এক রাস্তায় না। আরে বাপু, আরেকটা দরকার আছে লোক, তাহলে কিবোর্ড বাজাচ্ছে গেলে এমনি। আচ্ছা, এই দরবারে এসে যখন চাইছো, তাই আরেকটা দিয়ে দিই। আল্লাহ, একটা কিবোর্ড বাজাইলে একদম পুরা দল পরিপূর্ণ হবে। যাই হোক, সবার পাকচরণে ভক্তি রাখছি। আমি আমার গ্রামবাসীর
সকলের কাছে আমি কৃতজ্ঞ, সকলের কাছে আমি ঋণী। সকলের প্রচেষ্টায়, সকলের দয়ায় এবং সকলের ভালোবাসা স্নেহে আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আমি আমার এলাকাবাসীর সকলের প্রতি আমি শ্রদ্ধা রাখছি। আমি খুবই শোকাহতভাবে স্মরণ করছি আমার বড় আব্বা মুজিবুর রহমান বড়াব্বাকে। বড়াব্বা অনেক বছর এই খানকার সভাপতি ছিলেন এবং মুজিবুর বড়াব্বার সাথে আমার অনেক স্মৃতি। আমার এখনো মনে আছে আমার আব্বা যখন আমাকে গান শেখায়, আমার বাড়িতে কোনো হারমোনিয়াম ছিল না। মুজিবুর বড়াব্বা তার বাড়ির হারমোনিয়াম এনে সারাদিন অফিস করতো, আর অফিস করে এসে আমার আব্বার কাছে বলতো, চল এবার মেয়েটারে নিয়ে একটু বসি। এই ছিলেন আমার মুজিবুর বড়াব্বা। এমন অনেক দিন, অনেক বছর গেছে, মুজিবুর বড়াব্বা আমার গানের সাথে তবলা বাজিয়েছেন। আমি মুজিবুর বড়াব্বার লেখা অনেক গান পরিবেশন করেছি। আজকে বড়াব্বা আমাদের মাঝে নাই। আমার ছোটবেলায় গান শেখার শুরু থেকেই বড়াব্বার সাথে আমার অনেক স্মৃতি। মানুষের জীবনে অনেক ভুল বোঝাবুঝি থাকে, মন কষাকষি থাকে, একটা দলের সাথে মিশতে গেলে অনেক রকম অনেক কিছু হয়। এই দরবারের একজন অনেক বড় একজন খুঁটি তিনি আমাদের মাঝে নাই। আমি প্রয়াত মুজিবুর বড়াব্বার পাক চরণে ভক্তি রাখছি। প্রতি বছর উনি এই দিনটার জন্য চেয়ে থাকেন কখন এই দিন আসবে। আর এই মাইকটা আজকে যখন অন্যজনের হাতে দেখছিলাম আমার খুব খারাপ লাগতেছিল, কারণ সবসময় প্রতি বছরই মুজিবুর বড়াব্বার হাতে মাইক থাকে, তিনি সবসময় কথা বলেন। আমি অনেক ভক্তি এবং শ্রদ্ধা জানাচ্ছি এই অনুষ্ঠানের আমার দাদাগুরুর প্রথম ভক্ত শফিকুল ইসলাম মৃধা, যিনি আমার জন্মদাতা পিতা। উনি অনেক বছর ধরে সেক্রেটারি ছিলেন এবং এই বছরই তিনি সভাপতির পদ, অনেক বড় একটা দায়িত্ব আমার বাবার মাথার উপরে গেছে। আপনারা সবাই দোয়া করবেন আমার আব্বা যেন সেই দায়িত্ব পালন করতে পারে। এবং যে সকল ভক্তবৃন্দরা আসে সবাই আব্বাকে আর আমার মাকে দেখতে চায়। তার কারণ হচ্ছে আমার দাদার যেহেতু প্রথম ভক্ত, সেই হিসেবে আমি আমার বাকি ভক্ত চাচারা চাচিরা সবসময় আমার আব্বা মাকে দেখতে চায়। আমার আব্বা বসে আছে এখানে, যারা দূরে থেকে আসছেন, যারা চিনেন না একটু হাতটা, এটা হচ্ছে আমার আব্বা। এবং আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। আর এই বছরও আমার আব্বা তার জায়গা থেকে এই খানকার জন্য 1 লাখ টাকা ভক্ত হিসেবে তিনি তার দায়িত্ব পালন করেছেন 1 লাখ টাকা দিয়ে। আল্লাহ যেন আমার আব্বাকে আরো দেওয়ার তৌফিক দান করে, আমার আব্বা যেন সুস্থ থাকে এবং সকলের প্রচেষ্টা যেন এই অনুষ্ঠান সারা বছর ব্যাপী এভাবে চলতে থাকে। এবং এই অনুষ্ঠানের সকাল থেকে শুরু করে আমার মনে হয় গতকালকে থেকে কাজ শুরু হয়েছে, গত 2 দিন ধরেই হবে। রান্না বান্না, আতিথেয়তা থেকে শুরু করে যে সকল আমার বাপ চাচারা সবাই একত্রিত হয়ে রান্নার কাজ থেকে শুরু করে, খাওয়ানো থেকে শুরু করে, প্লেট বাটি ধোয়া থেকে শুরু করে, আমার পাড়ার, আমার গ্রামের সব বাপ চাচারা মিলে যেভাবে এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সহায়তা করে, সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেও আমার মনে হয় ভুল হবে। তারপরেও আমি কৃতজ্ঞতা জানাতে চাই। অনেক সময় এই যে কলিমের বই এখানে বসে আছে, ও আজকে কি যেন একটা বিষয় নিয়ে বলতেছিল যে আপু আপনাদের দরবারে যাব, এভাবে গেলে কেমন হয়। আমি বললাম যে আমার গ্রামের মানুষ অনেক ভালো। এরকম অনেক জায়গা আছে যে শিল্পী গান শিখে নিয়েও তার গ্রামের মানুষের সমস্যা। কিন্তু আমি এখনো বলতেছি তোমরা যারা ঢাকা থেকে আসছো, আমার গ্রামের মানুষ অনেক ভালো। গান শেখানে আমার গ্রামের কোনো মা, চাচা, চাচি, দাদা, দাদি কারো কাছ থেকে কোনো ধরনের বেগ পেতে হয় না। আমি সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি জানি না কি বলছি কি বলি নাই, কোনো কথা আমার বাদ পড়ে গেছে কিনা সেটা আমি জানি না। এই যে বড় ঢোল বাদক, তুমি অনেকক্ষণ তো জ্বালাচ্ছ। যাই হোক, আপনারা এটাকে অ্যাভয়েড করবেন। ওটা হচ্ছে কলিমের ছেলে, ও জ্বালাচ্ছে।
যেহেতু আমাদের মাঝে শ্রদ্ধেয় সম্মানিত ইউনো মহোদয় রয়েছেন, প্রেসিডেন্ট স্যার রয়েছেন, আমি একটা গান করছি, যেহেতু বলেছি যে আমি সারা রাত ধরে এখানে, শুধু আমি না আমরা সবাই থাকবো, তাই সারা রাত ধরে আজকে আমরা মাঝে মাঝে আমাদের পালাকারদেরকে একটু আরাম দেওয়ার জন্য আমরা মাঝে মাঝে দু একটা করে গান গাবো। তো একটা গান দিয়ে শুরু করছি। লিমন কই লিমন, বাবা একটু ওকে ধরো প্লিজ, ও বাজাইতে দিবে না। আর প্রতি বছরই একটা অভিযোগ থাকে যে বিশেষ করে আমার এই পাড়ার মা চাচিরা দাদিরা যারা আছে তারা খুব বিরক্ত হয় যে আমি এসে দুইটা গান গাই আমি চলে যাই, তো তাদের নাকি আমার গান শুনে পেট ভরে না, মন ভরে না। এই জন্য এবার সিদ্ধান্ত নিয়েছি সারা রাত থাকবো। এরপর যদি আমার দাদিরা মামিরা চাচিরা যদি যায় এখান থেকে, তারপর কালকে মিষ্টি করে আমি বাড়িতে গিয়ে আমার বকবকি করে আসবো। সবাই থাকবে। আপনি এখান থেকে একজনও যাবে। আমি শুধুমাত্র এখন একটা গানই গাবো, আমার একটা গানের পরে আমাদের পালা শুরু হবে এবং দুই শিল্পীরই পালা গানের মাঝে মাঝে আমরা আমাদের মতো করে বিচ্ছেদ গান গাইতে থাকবো। শ্রদ্ধেয় বাউল সাধক আব্দুল করিমের একটি গান গাইছি। ভব সাগরে নাইয়া মিছা গৌরব করো কার ধন কার বাড়িতে কে থাকবে আমরা সবাই জানি। আমরা কেউ চিরস্থায়ী নয়, মরার সময় কেউ ভালো একটা জামা, ভালো একটা গয়না, এক বান্ডিল টাকা কেউ কোনো কিছু নিয়ে যাইতে পারবো না। তারপরেও আমরা সবসময় আমার আমার এটা আমার ওইটা আমার, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, আমার জমির আইল দিয়ে কেউ হাঁটবা না। অথচ যাওয়ার সময় এক প্রতি মাকেও কেউ নিয়ে যাইতে পারে না। ধনী বলেন গরিব বলেন সবার জন্য 3.5 হাতি বরাদ্দ, এর বাইরে কারো যাওয়ার সুযোগ নাই। তাই তো সব করে বলছি, ওরে মিছা গৌরব